মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বরিশাল চারুকলা শিক্ষার্থীরা ২১-এর চিত্রাঙ্কনের আয়োজন করেছে। সিটি কলেজের এই আয়োজনে অংশ নিয়েছে ৫০ জন শিশু শিক্ষার্থী। এর মধ্য দিয়ে ২১-এর চেতনা এবং প্রেরণা তুলে ধরার প্রয়াস রয়েছে। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মলসন, ১ কোটে পারফেকশন। ২১-এর ক্যানভাসে অংশ নিতে পেরে উৎসাহিত চারুকলার শিক্ষার্থীরা কেবল বইয়ে নয়, ভাষা শহীদের ইতিহাস আঁকা ছবির ক্যানভাসে আটকে রাখতে পেরে গৌরববোধ করছে। এখানে আমরা এসেছি, একজন বাউল গান গাচ্ছে এবং সবাই শুনছে। একটা মানুষ তো শুধুমাত্র নিজের জন্য কাজ করতে পারে না বা নিজের জন্য বাঁচতে পারে না, তাকে দেশের জন্য কিছু করতে হবে, দেশের জন্য সে দায়বদ্ধ কিছু করার জন্য। এই বিষয়টি আমি এখান থেকে শিক্ষা পাচ্ছি। এই শিল্পীরা তাদের তুলির আঁচড়ে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটির চিত্র তুলে ধরেছে। কেউ এঁকেছেন মিছিলের মুখ, কেউ বা মায়ের কোলে গুলিবিদ্ধ সন্তান। এই যে ক্যানভাস আর্ট করছি, আর এই যে ক্যানভাস আর্টে যুক্ত হতে পেরে আমি অনেক উৎসাহিত। কান্না করছে, তাদের কষ্ট সেটা অনুভব করার চেষ্টা করছি। তার মাধ্যমে আমরা ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এখানে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বললেন, মহান ২১ এবং মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে এই কর্মসূচি শিশুদের মনে প্রভাব ফেলবে। আমাদের সন্তানেরা যাতে ২১-এর চেতনা, ৭১-এর চেতনা বুকে লালিত করে ধারণ করে, এটা ওদের জন্য অনেক বেশি পাওয়া এবং নতুনভাবে ওরা শিখতেছে। আর চারুকলার শিক্ষকদের ইচ্ছা এসব শিল্পকর্মের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা। আমাদের ভাষা সংস্কৃতির সাথে আমাদের নতুন প্রজন্মের যে একটি উত্তরাধিকার, সেটিকে পরিচয় করিয়ে দেওয়া এবং এটিকে অব্যাহত রাখা, চর্চার মধ্যে রাখা। এই কারণেই এই আয়োজনটি। রঙের মাধ্যমে ছবি তৈরি করছে, একটা সুন্দর ক্যানভাস তৈরি হবে। আমরা আশা করি সেটা উপহার দিতে পারবো আপনাদের। ৪৫ ফুট দৈর্ঘ্যের এই ২১-এর ক্যানভাসে ৬০টি ছবি এবং ২টি আলপনা স্থান পেয়েছে। এটি পরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ঝুলানো হবে। বিধান সরকার, ৭১, বরিশাল।